This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নতুন অর্থবর্ষে নিজেদের সামরিক শক্তি বাড়াতে বাজেটে লাল ফৌজের জন্য বাড়তি বরাদ্দের ঘোষণা করেছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। নতুন অর্থবর্ষে আগের তুলনায় 7.2% বাড়ানো হবে সামরিক ব্যয়। তবে মনে হচ্ছে শুধু নিজেদের নয়, পাকিস্তানের সামরিক শক্তিও বাড়াতে উদ্যত হয়েছে চীনের সরকার। সম্প্রতি উহান হয়ে পাকিস্তানের করাচিতে চুক্তি মোতাবেক দ্বিতীয় হ্যাঙ্গার ক্লাস সাবমেরিন পাঠিয়ে দিয়েছে তারা। সেদেশের নৌসেনাকে আগের তুলনায় আরো বেশি শক্তিশালী করবে এই নতুন প্রযুক্তির চীনা সাবমেরিন। জানা গিয়েছে এরকমই আরো 6টি সাবমেরিন পাঠাবে চীন, যার বিনিময়ে চীনের হাতে 5 বিলিয়ন মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় 43,000 কোটি টাকা তুলে দেবে পাকিস্তান। আরব সাগর ও ভারত মহাসাগরে বরাবরের দাপট ভারতীয় নৌসেনার। এদেশের সাবমেরিনের সামনে কোনো কালে টিকতে পারেনি পাকিস্তানের ডুবোজাহাজগুলো। সেই দুর্নাম ঘোচাতেই এবার যেন চীনের কাছে হাত পেতেছে তারা। উল্লেখ্য, শুধু সাবমেরিন নয়, যখন ভারতকে F-35 যুদ্ধবিমান দিতে উদ্যত হয়েছে আমেরিকা, সেই আবহে চীনের সঙ্গে আমেরিকা F-35 পাল্টা যুদ্ধবিমান আনতে ক্রমাগত আলোচনা ও বৈঠক চালিয়েছে পাকিস্তান। চীনের তৈরি 40 J-35A যুদ্ধবিমান কিনতে কার্যত মরিয়া হয়ে উঠেছে তারা। এমনকি শিয়ের দেশ থেকে নতুন নতুন সামরিক সরঞ্জাম কিনতে এই অর্থবর্ষে সামরিক বাজেটে 9.53% বরাদ্দ বাড়িয়েছে পাকিস্তান। দাবি ওয়াকিবহল মহলে। একই রকমভাবে বরাদ্দ বৃদ্ধি করতে দেখা গিয়েছিল গত অর্থবর্ষেও। একটি পরিসংখ্যান অনুসারে 2019 সাল থেকে 2023 সাল পর্যন্ত পাকিস্তানে সেনায় যুক্ত হওয়া সামরিক সরঞ্জামের 81% সরঞ্জাম চীনা। সেই সূত্র ধরেই ওয়াকিবহল মহলের দাবি, তলে তলে ভারতের বিরুদ্ধে শক্তি বাড়াতে চীন নিজের দোসর করছে পাকিস্তানকে। TV9 বাংলা ডিজিটাল।